দর্শক, কথা বলবো মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশকে নিয়ে, যে দেশটি গত কয়েক বছর ধরে বিশ্ব রাজনীতির একটা অন্যতম আলোচিত নাম। সে দেশটা হচ্ছে সৌদি আরব। একটা সময় ছিল যখন প্রায় প্রতিদিনই সংবাদপত্রের প্রধান হেডলাইনে এই দেশটির নাম দেখা যেত। কোনো কোনো সময় বড় বড় ফুটবল ক্লাবের মালিকানা কিনে নেওয়া, আবার কোনো কোনো সময় ট্রিলিয়ন ডলারের ভবিষ্যৎ সিটি, নিয়ম সিটি তৈরির ঘোষণা, আবার কখনো কখনো নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া। তো দর্শক, এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমরা সবসময় হেডলাইনে পেতাম সৌদি আরবকে নিয়ে। তো দর্শক, এই যে একটা সামাজিক পরিবর্তন সৌদি আরবের ভেতর শুরু হয়েছিল, এই সব কিছুর পিছনে ছিল কিন্তু সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, আমরা যাকে MBS নামেও চিনি। তো দর্শক, বিশ্ব রাজনীতির মঞ্চে তিনি সবসময় একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন। তবে আজকাল আমরা কিন্তু, আপনারা যদি খেয়াল করে থাকেন, হঠাৎ করেই তার যে একটা স্বাভাবিক আচরণ বা বৈচিত্র্য, সেটা কিন্তু বদলে গেছে। দর্শক, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে তারা যে ইরানের উপর হামলা চালায়, তখন সেই যে যুদ্ধ পরিস্থিতি, এটা কিন্তু সম্পূর্ণ পুরো মিডল ইস্টে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা ছিল এবং একটা সময় ছড়িয়ে পড়ে। আর এই যুদ্ধের প্রভাব থেকে কিন্তু সৌদি আরবে বের হতে পারেনি। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে যে দেশগুলো মার্কিন সেনাদের আশ্রয় দেবে তাদেরকে লক্ষ্যবস্তু করা হবে। যেহেতু সৌদি আরবে 2000-এরও বেশি মার্কিন সেনা আছে এবং মার্কিন সেনাদের থাকার সমস্ত ব্যবস্থা এবং ওখান থেকে যুদ্ধ পরিচালনা করার যাবতীয় ব্যবস্থা আছে, তো সেই জন্য ইরান কিন্তু সৌদি আরবেও ক্ষেপণাস্ত্র হামলা করে। এমনকি ইরান সৌদি আরবের যে আন্তর্জাতিক বিমানবন্দর, এই আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকবার হামলা করেছে। এখন স্বাভাবিকভাবেই অনেকের ভিতর একটা ধারণা ছিল যে সৌদি আরব কি পাল্টা কোনো হামলা করবে বা যুক্তরাষ্ট্রের সাথে মিলে তারাও কি যুদ্ধে জড়িয়ে পড়বে। তো দর্শক, আশ্চর্যজনক বিষয় এটাই, সৌদি আরব কিন্তু সম্পূর্ণ একটা আলাদা পথ বেছে নিয়েছে। তারা কিন্তু যুদ্ধে জড়ায়নি। যুদ্ধের পরিবর্তে তারা একটা যে আলোচনার টেবিল বা একটা কূটনৈতিক একটা সমাধান, তারা ট্রাম্পের সাথে যুদ্ধে না জড়িয়ে আমেরিকা এবং ইসরায়েলকে একটা আলোচনার টেবিলে বসানোর জন্য যে চেষ্টা করা দরকার, সেই সম্পূর্ণ চেষ্টাটা কিন্তু সৌদি আরব করেছে। তবে এর ভিতর একটা খবর প্রকাশিত হয়েছে, গত 1 মাসে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কিন্তু সৌদি আরব এবং মোহাম্মদ বিন সালমানকে নিয়ে একাধিক বিরূপ মন্তব্য বা কটাক্ষ আমরা যেটাকে বলতে পারি, সেটা কিন্তু করেই চলেছেন। গত 2 দিন আগেও এই কাজটা করেছেন। আপনারা জানেন G7 সম্মেলন শেষ হলো এই 1 দিন আগেই। এই G7 সম্মেলনেও ডোনাল্ড ট্রাম্প এই মোহাম্মদ বিন সালমানকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন। ট্রাম্প বলেন, সৌদি আরব শান্তি চুক্তিতে খুশি, ঠিক আছে, যুক্তরাষ্ট্র বিমান ঘাঁটি কিন্তু ব্যবহার করতেই থাকবে। ইরান এবং আমেরিকার মধ্যে যে একটা শান্তি চুক্তি হয়ে গেল, এই শান্তি চুক্তি হওয়ার পরেও ট্রাম্প কিন্তু একটা কথা বলেছে। কথাটি হচ্ছে, আমেরিকা সৌদি আরবের এই যে ঘাঁটিগুলো এরা ব্যবহার করতেই থাকবে, এই কথাটা বলেছে। যে এই যে G7 সম্মেলন হয়ে গেল, এই G7 সম্মেলন নিয়ে এই কথার মধ্যে কিন্তু একটা বিরাট দাবি আছে। মোহাম্মদ বিন সালমান যদি কখনো সিদ্ধান্ত নেয় যে তারা আমেরিকার সাথে যে একটা সমঝোতা তাদের আছে, মধ্যপ্রাচ্যে যে তাদের নিরাপত্তা দেওয়ার একটা বিষয় বলা আছে, সৌদি আরবকে যেন বাইরের কোনো শত্রু অ্যাটাক না করতে পারে, এই বিষয়টা যে বলা আছে, বা আমেরিকার সাথে যে এখন একটা স্বাভাবিক সম্পর্ক আছে, এই সম্পর্ক থেকে যদি এই মোহাম্মদ বিন সালমান যদি বের হয়ে আসতে চায়, তিনি কিন্তু বের হতে পারবেন না। তার কারণ, সাম্প্রতিক যে মন্তব্যটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, যে সৌদি আরব যদি বলে যে তার ঘাঁটি আর ব্যবহার করতে দিবে না, তারপরেও আমেরিকা চাইলে এই ঘাঁটি ব্যবহার করতেই থাকবে, এই কথা অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলেছেন। তো দর্শক, সৌদি আরব যে কেন এই যে নিশ্চুপ ভূমিকা পালন করছে, এর পিছনে কিন্তু একটা বিরাট অর্থনৈতিক একটা কারণ আছে। এই অর্থনৈতিক কারণটি হচ্ছে নিয়ম যে সিটি, সৌদি আরব ভবিষ্যৎ সিটি তৈরি করবে, এই ভবিষ্যৎ সিটির একটা ভবিষ্যৎ, এটা যেন নস্যাৎ না হয়ে যায়, বা এই নিয়ম সিটির পিছনে যারা বিনিয়োগ করেছেন, আন্তর্জাতিক বিনিয়োগকারী যারা আছে,
তারা অলরেডি এই সৌদি আরবে যে ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ প্রকল্পে তারা কিন্তু অলরেডি ভয়ের ভিতর আছে যে সৌদি আরব না জানি আমরা যে কোটি কোটি ডলার এখানে বিনিয়োগ করব, কিন্তু এটা ভবিষ্যৎ কি, যে কোনো সময় তো ইরান এবং আমেরিকা যেভাবে একটা আঘাত পাল্টা আঘাতের মধ্যে আছে, এবং এই আঘাত পাল্টা আঘাতের মধ্যে সৌদি আরব কিন্তু জাতার মতো পিছিয়ে যাচ্ছে। অলরেডি সৌদি আরবের গুরুত্বপূর্ণ বেশ কিছু তেলের ডিপো, আন্তর্জাতিক বিমানবন্দর এই ইরানের যে হামলা, এই হামলার থেকে তারা কিন্তু রক্ষা পায়নি। মূলত মোহাম্মদ বিন সালমান নীরব আছেন, এটা অনেকে মন্তব্য করছেন এই একমাত্র অর্থনৈতিক কারণে, সৌদি আরবকে বাঁচানোর জন্য। তো দর্শক, সৌদি আরব এই যে নানা ধরনের বিরূপ মন্তব্যের মুখে পড়েছে, ডোনাল্ড ট্রাম্প যে নানান ধরনের বিরূপ মন্তব্য অলরেডি করেছেন, শুধুমাত্র একটা মন্তব্য না, G7 সম্মেলনে যে একটি মন্তব্য হয়েছে শুধুমাত্র এটা নয়, এর আগেও বেশ কয়েকটি বিরূপ মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে। শুধুমাত্র সালমান নয়, মোহাম্মদ বিন আব্দুল আজিজ, তার সম্পর্কেও অনেক বিরূপ মন্তব্য করা হয়েছে। তো দর্শক, এইগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি যে সৌদি আরব আমেরিকার সাথে যে লক্ষ লক্ষ ডলারের অস্ত্র বাণিজ্য করছে, তারা তাদের সৌদিকে রক্ষা করার জন্য আমেরিকার কাছ থেকে যে লক্ষ লক্ষ ডলারের যে চুক্তি আমেরিকার সাথে করেছে, এবং আমেরিকাও যে একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছে যে তোমাদের দেশে যদি কোনো হামলা হয় বা তোমাদের দেশ যদি নিরাপত্তাজনিত কোনো ঝুঁকিতে পড়ে, তখন আমরা বড় ভাই হিসেবে তোমাকে রক্ষা করব। কিন্তু সৌদি আরব এটা অলরেডি বুঝে ফেলেছে। যতই আমেরিকা এরকম মিথ্যা বা একটা ভাওতাবাজিমূলক প্রতিশ্রুতি দিক না কেন, এই যুদ্ধের মাঝে কিন্তু সৌদি আরব জড়িয়ে যাবে, বা সৌদি আরব না জড়ালেও সৌদি আরবের ভূমি ব্যবহার করে বা সৌদি আরবের যে ঘাঁটিগুলো এটা ব্যবহার করে আমেরিকা জোর করেই ইরানের সাথে যে যুদ্ধে জড়াবে। আর যখন এটা জড়াবে, ইরান কিন্তু ছাড় দিবে না। তার কারণ আমরা জানি ইরান আমেরিকার মতো একটা পরাশক্তির বিপক্ষে একাই কিন্তু লড়ে গেছে, আর বিপক্ষে ছিল কিন্তু ইসরায়েল সহ মিডল ইস্টের সবগুলো দেশ, এমনকি ইউরোপের দেশগুলো সহ। দর্শক, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি যে নীরব আছেন, তিনি সম্ভবত বুঝতে পেরেছেন কখনো কখনো নীরব থাকাটাই সবচাইতে একটা শক্তিশালী জবাব। কারণ সৌদি আরব কিন্তু এই যুদ্ধ চায়নি, তারা যুদ্ধের মাঝখানে আটকে গেছে, মাছ যেভাবে জালে আটকায় ঠিক সেইভাবে সৌদি আরব আটকে গেছে। আরেকটি বিষয়, সম্ভবত সৌদি আরব তার নেতৃত্বকে নতুন ভাবে ঢেলে সাজাতে চাচ্ছে। তার কারণ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কেনার পরও এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার পরও সৌদি আরব কিন্তু পুরোপুরি নিরাপদ থাকতে পারেনি। হয়তো MBS উপলব্ধি করতে শুরু করেছেন যে শুধুমাত্র আমেরিকার নিরাপত্তা গ্যারান্টির উপরই নির্ভর করা সব সমস্যার সমাধান নয়। একসময় আলোচনার সবসময় কেন্দ্রবিন্দুতে থাকা MBS একটা সুবিধাজনক পর্যায়ে ছিল। তার কারণ তিনি এই যে সুবিধাজনক পর্যায়ে ছিল, এটা তার দেশের জন্য মঙ্গলজনক ছিল। তো দর্শক, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মাইক্রোফোন বেছে নিয়েছেন। তিনি এই মাইক্রোফোনের মাধ্যমে স্বাভাবিক ভঙ্গিতে তিনি তার প্রতিপক্ষকে ঘায়েল করে চলেছেন। মোহাম্মদ বিন সালমান কিন্তু এর বাইরে পড়েনি। অন্যদিকে মোহাম্মদ বিন সালমান তিনি বেছে নিয়েছেন নীরবতা। আর এই পুরো সংঘাতের সবচাইতে বড় মূল্য পরিশোধ করছে কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্য। এখন দেখার বিষয়, MBS এর এই নীরবতা কি শুধু সাময়িক একটি কৌশল, নাকি এর মাধ্যমে সৌদি আরব আবার তাদের পররাষ্ট্র নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন করবে? তো দর্শক, আপনারা কি মনে করেন? সৌদি যুবরাজকে যে মিডিয়াতে আর দেখা যাচ্ছে না, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে পারেন। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।